আমরা তো যাব দিনাজপুরে। তো এখন ডিসপ্লেতে দেখে আসলাম যে এখনও সকালের ট্রেনটা যেটা 7টার ট্রেন নীলসাগর এক্সপ্রেস সেটা এখনও যায় নাই। আমাদেরটা আসবে 10টা 15-য়। মাত্রই SMS দিছে দেখলাম যে 12টা 50-এ আসবে। SMS দিয়েছে একটু আগে। 12টা 30-এ আসবে। হ্যাঁ, 12টা 30-এ আসবে। এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট আর কি। হ্যাঁ, ঈদে তো বাসায় যাব, ট্রেনেই যাব। মানে এবার ইচ্ছা আছে, যেহেতু সিঙ্গেল আছি, বাসা রেখে আসতেছি ওয়াইফকে এখন আগেই। ট্রেনে যাওয়ার ইচ্ছা আছে। এখন আলহামদুলিল্লাহ যদি টিকিট পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। টিকিট পাওয়া যায় বলতে ট্রাই করলে পাওয়া যায়, মানে ওইভাবে লেগে থাকতে হয় আর কি, থাকলে পাওয়া যায়। বাচ্চা নিয়ে আসছি হচ্ছে আপনার 6টা 45-এ যেহেতু ট্রেন, আমি 6:30টার দিকে আসছি, ফার্মগেট থেকে আসছি। এমতো অবস্থায় আসে দেখি যে ট্রেনের এই সমস্যা। তো এই অবস্থায় আমার মতো অনেক যাত্রী এরকম এখানে আছে, বেবি নিয়ে ঘুরতেছে, মানে আবার ব্যাক হয়ে বাসায় যাবে, আবার এই জ্যামের কারণে বাসায় যেতে পারতেছে না। কারণ ট্রেনের এই সমস্যার কারণে মানে আমরা অনেক ভোগান্তিতে পড়ছি। এখন এই ট্রেন আসবে 11টা 10-এ এখান থেকে যাবে, তার মানে 6টা থেকে এখন 11টা 10, এই 4 ঘন্টা বাচ্চা নিয়ে মানুষ কীভাবে বসে থাকবে? এটা সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই এখানে, যে যাত্রীরা কোথায় ভালোভাবে থাকবে। এখানে শ্রবণ শ্রেণীর কোনো বিশ্রামাগার ঠিক মতো নাই, আবার কোথায় গিয়ে একটু থাকবে, আবার আশেপাশে কোনো ভালো হোটেল বা বসে থাকবে বা কোনো খাওয়া দাওয়ার এরকমও কোনো ব্যবস্থা নেই। নাম ঠিক আছে কমলাপুর রেল স্টেশন, মানে ঢাকা প্রাণকেন্দ্র এটা, কিন্তু কাজ অন্যরকম হয়ে গেছে। অনলাইনে টিকিট অনেকে আবার ট্রাই করে বসে আছে যে কখন মানে অনলাইনে টিকিট আসার সাথে সাথেই আবার চেষ্টা করবে যে টিকিটটা নেওয়ার জন্য, বাট এখানে ওই অনেক সময় পায় না। কালকে আবার সার্ভারে টিকিট নেওয়ার সময় আবার এইটা ভোগান্তিতে পড়ছি, সার্ভার কাজ করতেছিল না। এটা অনেক যাত্রী এরকম ভোগান্তিতে পড়ছে, এমনকি আমার 2টা টিকিট আবার ক্যান্সেল করা লাগছে, 2জন আসতে পারে নাই এই সার্ভারের কারণে। আমি যেমন আমার এখন কর্মসংস্থানের কারণে আমি খুলনা থাকা হয়। তো খুলনা থেকে ঢাকায় যে ট্রেনটা আসে সকাল 6টার দিকে, সেই ট্রেনটার টিকিট আমরা অনলাইনে অ্যাভেলেবল পাই। কিন্তু আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট, আমার গ্রামের বাড়িটা সিলেট হওয়ার কারণে ঢাকা থেকে যখন সিলেটে যেতে হয় ঈদের সময়, অনেক সময় অনলাইনে টিকিটগুলা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, যখন অগ্রিম টিকিটের সময়টা দেওয়া হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে টিকিটটা ব্ল্যাকে চলে যায়, আমাদের যেটা ধারণা। কারণ হচ্ছে কখনোই অনলাইনে অ্যাভেলেবল হয় না। আর আপনারা জানেন যে ঈদের আগে কাউন্টারে এসে দাঁড়ায় লম্বা লাইনে এই টিকিটটা করা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা যারা বাইরে থাকি তারা অনলাইনেই নির্ভর থাকি। তো দেখা যায় যে যখনই টিকিটটা অগ্রিম ছাড়া হয় একটা টাইম দিয়ে, এর আগেই ব্ল্যাকে সম্ভবত এই টিকিটটা বুকিং হয়ে যায়, আমরা পারি না। বাট আবার ব্ল্যাকে কিন্তু যোগাযোগ করলে 200 থেকে 300 টাকা বেশি বিনিময়ে আমরা ব্ল্যাক থেকে টিকিটটা নিতে পারি। ব্ল্যাকের যারা সাপ্লায়ার তারা আমাদের সাথে এরকম করে অনলাইনে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে যে টিকিট আছে অ্যাভেলেবল সিলেটের, নিতে পারেন। কিন্তু সেজন্য আমাকে টাকা বেশি পে করতে হয়। এটা একটা ভোগান্তি আমাদের জন্য, যারা এই কর্মজীবী মানুষ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়, বাড়িতে যাওয়ার সময় এই জিনিসগুলো ফেস করি।